এক্ষেত্রে কোরআনের আয়াত আছে, হাদিসও বলা হয়েছে যে তাহলে আল্লাহ তাআলা এক নাম্বার বললেন নামাজ প্রতিষ্ঠার কথা। তাহলে সুফলটা আমরা এই পর্যন্ত পাই নাই। নামাজ পড়ে, নামাজটা আমাদের দেশে কায়েম নাই, কি আছে? ফলা আছে। বলেন কায়েম এবং ফলার মধ্যে কি আছে বলেন? পার্থক্য আছে। যেমন আপনাদের এই এটা কি মহল্লা, এই মসজিদ, এই এলাকাটার কি বলে? কাসিরকা মুফতিবাড়ি মসজিদ, আপনাদের এই মহল্লা, এই মহল্লাটা নামাজ কায়েম হবে কখন? যখন এই এলাকার আবাল বৃদ্ধ যাদের উপর নামাজ ফরজ হয়েছে তারা যে সবাই নামাজ পড়ে, পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, মহিলারা সবাই ঘরে নামাজ পড়বে, তাহলে এই সমাজে কি হয়েছে? নামাজ প্রতিষ্ঠা হয়েছে। এখানে আপনি কায়েম হয়েছে। আর দেখেন, যদি এই সমাজে আজান দিয়েছে কিন্তু কেউ কয়েকজন মুসল্লি গেছে, ফজরের নামাজে মাত্র কয়েকজন মুসল্লি, অন্যান্য নামাজে এক কাতার হয় বা দেড় কাতার হয়, কিন্তু মসজিদ ভরপুর হয় না, কিন্তু সবাই মসজিদে যাইলে কিন্তু মসজিদ ভরপুর হয়ে যায়, তাহলে নামাজ পড়া হয়েছে, কি হয় না? কায়েম হয় নাই। এরপর দেখেন আমরা শেষ করছি, সময় কম। তাহলে 2 নাম্বার হচ্ছে আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। রাষ্ট্রীয়ভাবে কি করবে? যাকাত আদায় করবে। রাষ্ট্রীয়ভাবে কি হবে? যাকাত আদায় করবে। যাকাত তোলার দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধানের। এখন কি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে যাকাত তোলে? যাকাত তোলে, কারণ তারা তো তুলতে পারবে না, কারণ তারা তো নৈতিকভাবেই তারা কি দুর্বল, নৈতিকভাবে তারা কি দুর্বল। আর যাকাতের টাকা তুললে নিজেরাই কি করবে? এটা বাগবাটোয়ারা করে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সম্ভাবনা কি বেশি? এই জন্য রাষ্ট্রীয় যাকাত তুলে আমাদের রাষ্ট্রটা হবে অর্থনীতির যে মেরুদণ্ডটা, এটা হবে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা। কি হবে বলেন? ইসলামে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থার কথা বলা হয়েছে। তাহলে 2 নাম্বার এটা হচ্ছে না, এটাও পালন হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে। 3 নাম্বার হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল, ওই তো প্রথম বলছি যে সৎ কাজের আদেশ, সর্বক্ষেত্রে সৎ কাজের আদেশ, সৎ ক্ষেত্রের কি আদেশ, ভালো কাজের মাধ্যমে মানুষ কি আল্লাহর পরিচয় পায়, কি বলে ঠিক না? রাষ্ট্রীয়ভাবে সর্বক্ষেত্রে এই দেশের মানুষের চরিত্র কিভাবে অর্জন হতে পারে, যুবকদের কিভাবে চরিত্র অর্জন হতে পারে, এই ধরনের যাবতীয় ভালো কাজ সরকারের পক্ষ থেকে কি করা হবে? জারি করা হবে। আমাদের রেডিও, টিভি যা আছে, ডিশ মিশ যা আছে, সবগুলোর মধ্যে ভালো কাজ হবে। প্রচার হবে কোনটা? এখন কি ভালোটা হয় না, খারাপটা হয় বেশি? খারাপটা বেশি হয়। এরপরে কি ওয়া তানহাউনা আনিল মুনকার, আর সর্বক্ষেত্রে অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য কি করবে? রাষ্ট্রীয় চেষ্টা করবে। এই 4টা কাজের কোনো কাজই রাষ্ট্রীয়ভাবে এখন কি প্রতিষ্ঠিত নাই। আচ্ছা, তা আল্লাহ তাআলা এই 4টা কাজ দিয়েছেন আমাদের কল্যাণ না কল্যাণ? বলেন কল্যাণ। কিন্তু আমরা পালন না করার কারণে আমরা কল্যাণ থেকে কি আছি? বঞ্চিত। এই রাষ্ট্রীয়ভাবে যদি এটা চালু করা হইতো, এই যে আমাদের ভাই বলছেন দীর্ঘদিন থেকে মানুষ আমাদেরকে ইসলাম থেকে বিরত রাখছে, কি বলে ঠিক না? বিভিন্ন কলা কৌশল করে। ইসলাম মানি জঙ্গি, কোরআন মানি জঙ্গি বই, হাদিস মানি জঙ্গি বই, এগুলা মুসলমান একত্রিত হলে ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে না? সৃষ্টি করা হয়েছে, আমরা সুফল পাই নাই। আসুন